ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আমি আমার নিজের হাতে এই গাছগুলো লাগিয়েছি। গাছগুলোর বয়স বেশি না, গাছগুলোর বয়স মাত্র 2 বছরের মতো হবে। খিরসাপাতের আম এগুলো দেখতে পাচ্ছেন, 2 বছরের মতো বয়স হবে গাছের, কিন্তু দেখেন গাছে কি পরিমাণ আম এসেছে। এগুলো হচ্ছে কাঁচা মিঠা আম। এই আমগুলো দেখছেন, এগুলো কাঁচা মিঠা আম। এগুলো কাঁচা থাকতেই খাওয়া যায়, প্রচুর পরিমাণে মিষ্টি হয় এগুলো কাঁচা কাঁচা থাকতেই। এই প্রজেক্টটা দেখছেন, এটা আমাদের একদম নিজেদের জমি, নিজেদের জমিতেই করা। এবং আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম গ্রামে, এবং গ্রামের যে সৌন্দর্য এবং গ্রামের যে প্রকৃতি, এটা আসলে আমাকে মুগ্ধ করেছে। গ্রামের সাথে শহরের আসলে তুলনা করলে কখনোই এখানে করা যাবে না, কারণ গ্রামে এতটা সৌন্দর্য এবং যে প্রাকৃতিক পরিবেশ, এটা আসলে শহরের তুলনায় খুবই সুন্দর এবং খুবই প্রাকৃতিক একটা ব্যাপার। তো আমি চলে আসলাম আমাদের আজকে একটা এই যে বাদামের যে ক্ষেত, বাদামের যে প্রজেক্ট, বাদামের প্রজেক্টে চলে আসলাম। তো আমি এখানে আমার নিজস্বভাবে এখানে কিছু গাছ লাগিয়েছিলাম। দীর্ঘ 2 বছর পরে, 2 বছর আগে আমি এখানে 2টা গাছ রোপণ করেছিলাম। আপনারাও চাইলে আপনারা গ্রামে যতটাই থাকুন না কেন, গ্রামে যারা থাকেন, শহরে থাকেন, সবাই কিন্তু চেষ্টা করবেন অন্ততপক্ষে যে যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী আপনারা গাছ লাগানোর চেষ্টা করবেন। তো এই আমি আজকে আমাদের এখানে যেই আমগুলো রয়েছে, আমার নিজের হাতে, আমি আসলে ভিডিও করতাম না, ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আমি আমার নিজের হাতে এই গাছগুলো লাগিয়েছি। গাছগুলোর বয়স বেশি না, গাছগুলোর বয়স মাত্র 2 বছরের মতো হবে। খিরসাপাতের আম এগুলো দেখতে পাচ্ছেন, 2 বছরের মতো বয়স হবে গাছের, কিন্তু দেখেন গাছে কি পরিমাণ আম এসেছে। এর আগের বছরেও 1 বছরের মাথায় আমাদের এই গাছগুলোতে প্রচুর আম এসেছিল, এবং এখনও কিন্তু প্রচুর আম এসেছে। আমগুলো পাকেনি, কিন্তু আসলে আমি এখনই এই আমগুলো তুলে নিয়ে যাব, কারণ গ্রাম অঞ্চল, এখানে আম রাখলে অনেক সময় আমগুলো পাওয়া যায় না। তো এই জন্য আমগুলো আমার, এবং আমাদের বাসা হচ্ছে এখান থেকে একটু দূরে। এই যে প্রজেক্টটা দেখছেন, এটা আমাদের একদম নিজেদের জমি, নিজেদের জমিতেই করা, এবং এটা আমি নিজস্বভাবে এখানে এই আমগুলো লাগিয়েছিলাম। তো এই আমগুলোই আমি আজকে এখান থেকে উঠানোর জন্য আসলাম, কারণ আমগুলো রাখা যাবে না। আমগুলো খুব ভালো পরিমাণে আম হয়েছে এবার, খুব ভালো পরিমাণে আম এসেছে। কোথায় গেল রে? বেশ বেশ খানিক আম এসেছে, আমি সন্তুষ্ট। আসলে আম এটা কোনো ম্যাটার না, আপনারা গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটাই আমার ভিডিওর মাধ্যমে মেসেজ থাকবে আপনাদের প্রতি। আপনারা প্রচুর আম লাগাবেন, আমের গাছ লাগাবেন, এতে করে আপনাদের পারিবারিক যে চাহিদা, হ্যাঁ, এই নওগাঁ কিন্তু আমের জন্য এখন এগিয়ে আছে। আম অর্থনীতিতে, নওগাঁর অর্থনীতিতে আম কিন্তু প্রচুর বড় পরিমাণে একটা ভূমিকা পালন করছে, যেটা আমি মনে করি। আমগুলো খুবই বড় বড় সাইজের হয়েছে, আসলে যেটা অকল্পনীয়। মাত্র 2 বছরের মাথায় যে এই আমগুলো আমি কিন্তু লাগিয়েছিলাম মাত্র 100 টাকা করে। এই গাছের চারাগুলো কিনেছিলাম নার্সারি থেকে। তখন আমার টিফিনের টাকা দিয়ে আমি এগুলো কিনেছিলাম, 2 বছর আগের কথা। এখন এই আমগুলো, আমের গাছগুলো আম দিচ্ছে। আমের সাইজগুলো দেখুন, কত সুন্দর সাইজ, খুবই সুন্দর সাইজ। আসলে এটা মুগ্ধ করে। প্রচুর পরিমাণে আম এসেছে আলহামদুলিল্লাহ। যে পরিমাণে আম এসেছে আমি এগুলো আশা করিনি আর কি। এবং অনেক আম এখানকার যারা স্থানীয়রা রয়েছে আশেপাশে, তারা কিন্তু অনেক আম এখান থেকে নিয়েছে। তারপরেও আম যে পরিমাণে আম আছে আলহামদুলিল্লাহ, প্রচুর পরিমাণে আম আছে। এবং এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এই আমগুলো কাঁচা মিঠা আম। একটু এদিকে আসো, আমের সাইজ শুধু দেখেন, আমের সাইজগুলো দেখেন। এখানে বেশি আমের গাছ লাগাইনি, মাত্র 2 পিস আমের গাছ লাগাইছি। আমের সাইজগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এত এত বড় বড় সাইজ আম হয়। এগুলো হচ্ছে কাঁচা মিঠা আম। এই আমগুলো দেখছেন, এগুলো কাঁচা মিঠা আম। এগুলো কাঁচা থাকতেই খাওয়া যায়, প্রচুর পরিমাণে মিষ্টি হয় এগুলো কাঁচা কাঁচা থাকতেই। আর এটা হচ্ছে খিরসাপাত। এই পাশে যে আমগুলো দেখছেন, এগুলো হচ্ছে খিরসাপাতের আম। এই আমগুলো প্রচুর পরিমাণে ভালো হয়ে থাকে। আপনারাও অবশ্যই আমের গাছ লাগাবেন। এক কথায় আম, জাম, কাঁঠাল, ফলমূল সহ পরিবেশ রক্ষার জন্য আপনারা গাছ রোপণ করবেন। এবং পাশাপাশি এখানে আমাদের এখানে বেশি না 6 কাঠার একটা জমি এটা। এখানে আমরা বাদাম চাষ করেছি, কারণ আমাদের এই অঞ্চলে এখন বাদাম চাষটা খুব বেশি পরিমাণে হয়েছে। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। আমি রাসেল আহমেদ। দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আপনাদের।